ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জটিল সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি নির্দ্বিধায় বিজয় ঘোষণা করতে পারছেন না। যুদ্ধ ক্রমেই বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে তার নিয়ন্ত্রণও ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে। আবার যুদ্ধ থেকে সরে দাঁড়ালে যে অর্থনৈতিক পরিণতি হবে তা কিছু ক্ষেত্রে যুদ্ধে থাকার চেয়ে ভয়ঙ্কর। এখন পর্যন্ত ট্রাম্প সেই ভয়াবহ পরিস্থিতিতে পড়েননি, তবে তিনি সাবেক দুই প্রেসিডেন্টের পরিণতির চক্রে আটকে গেছেন। এরই মধ্যে ট্রাম্পের সম্ভাব্য বিপদের নানা সংকেত স্পষ্ট হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে এমন একটি ঘটনা ঘটেছে যা স্পষ্টভাবে দেখাচ্ছে যুদ্ধে প্রভাব বিস্তারে ট্রাম্পের সক্ষমতা কমে যাচ্ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনাও ঘটেছে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে ফিলিং স্টেশনে জ্বালানির দামে। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র ও আকাশপথে হামলা চালাতে সক্ষম ইরানি ড্রোনের ঝুঁকি বিবেচনায় মার্কিন নৌবাহিনী গুরুত্বপূর্ণ জলপথটিতে প্রবেশ করতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে প্রণালীটি দ্রুত চালু করার মতো কোনো স্পষ্ট সামরিক সমাধান এখনও নেই। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধান হয়তো তুলনামূলকভাবে ভালো পথ হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দাবি করা নিঃশর্ত আত্মসমর্পণের বিপরীতে ইরান উল্টো যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আলী খামেনিকে হত্যার ঘটনা যুদ্ধের শুরুতে সফলতা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু শাসন ব্যবস্থা টিকে থাকায় ট্রাম্প প্রশাসন সেটি নিয়ে আর কোনো আলাপ করছে না। আলী খামেনির জায়গায় তার ছেলের ক্ষমতায় আসাটা ট্রাম্পের বিজয় দাবির প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বিরোধী দল ডেমোক্রেটের নেতারা ট্রাম্পের অভিযানকে কৌশলগতভাবে ব্যর্থ বলার সুযোগ পাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যুদ্ধের লক্ষ্য নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী বলে মনে হয়েছে। ফলে এমন বয়ান দিয়ে একটি সুসংহত বিজয়ের গল্প দাঁড় করানো কঠিন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে গেলে বিজয়ের মালাগাথা আরও কঠিন হবে। যুদ্ধে 7 নাগরিক নিহত হওয়ায় আমেরিকানরা একদিকে শোক করছে, অন্যদিকে পেট্রোলের ঊর্ধ্বমুখী দাম অন্যান্য পণ্যের খরচ বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন থাকায় ট্রাম্পের জন্য বর্তমান পরিস্থিতি একটি রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। তাই সুবিধাজনক অবস্থানে থাকতে হলে ট্রাম্পের সামনে ইরান যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার বিকল্প নেই।